গুটিয়ে বসবে না তো? শোনো শোনো আমার কথাটা। আমার মনে কেমন যেন ডাকছে। মেয়েটা বাড়িতে কোনো অঘটন ঘটিয়ে বসবে না তো? কিন্তু নয়। ছোড়দা, কি হচ্ছেটা কি? কেন বর্দাকে সবার সামনে উত্ত্যক্ত করছিস? আর থাক না, মার তো অনেক বয়স হয়েছে, অঞ্জলি না দিলেও চলে। বড় মা অঞ্জলি দেবে না? ঠাকুরমশাই, সবাইকে ফুল দিন। আমি দিয়ে দিচ্ছি। এবারও পুজোয় অঞ্জলি দেওয়া হবে না। প্রত্যেকবার মাকে বলি, মা পরের বার যেন তোমায় অঞ্জলি দিতে পারি। এবারও দেওয়া হবে না। কে বলেছে অঞ্জলি দেওয়া হবে না? এই নাও। এটা রাখো। তুমি এই সাজিতেই ফুলগুলো রাখবে কেমন? আমি এসে এই ফুলগুলো নিয়ে গিয়ে মায়ের পায়ে দিয়ে দেব। আমি আসি বড় মা, আমার অনেক কাজ পড়ে আছে। আমি এখন আসি। চুপ না। আর কিচ্ছু বলতে হবে না বড় মা, আমি সব বুঝতে পেরেছি, সবকিছু। আমি যাই, আমার অনেক কাজ আছে, আমি পরে এসে এটা নিয়ে যাবো, ঠিক আছে? তুমি অঞ্জলিটা দিও। তোরা এত যাচ্ছিস কেন বলতো? দেখে তুই যাবি না? এদিকে অষ্টমী পড়ে যাবে তো। দাদা, তুই এতদিন পরে বিদেশ থেকে এলে অঞ্জলি দিবি না? চল। ও মাই গড, তোরা আমাকে ডাকিসনি কেন আগে? ডাকিনি মানে? আরে তোর কানের কাছে কি ঢাক বাজাতে হবে? কুম্ভকর্ণ নাকি রে? আচ্ছা ঠিক আছে 2 মিনিট দে, আমি চট করে স্নান করে আসছি। রেডি হয়ে আয়, চল। পল্লবী, তুই যা গিয়ে খবর দিয়ে যা। দাদা ভাই স্নান করছে। সর্বনাশ, এখন স্নান করছে? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। আমি তো ধুতি পরতে পারি না। মানে এবার তোকে ধুতি কে পরাবে? এটা আমি কি করে বলবো? দেখ, আমি তো কখনো ধুতি পরিনি। আচ্ছা রকি, তুই ধুতি পরাতে পারিস? না না না, আমি ধুতি ফুতি একদম পড়তে পারি না। তাহলে এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি কোনো রকম একটা ম্যানেজ করে নিচ্ছি, তোরা যা। তোর দ্বারা কিচ্ছু হবে না। যা ওখান থেকে। আরে আমি ট্রাই তো করছি। আরে তুই একবার দেখ না, ওই নেটে দেখ, দেখে শিখে নে যে কিভাবে ধুতি পরতে হয়। রাইট, থ্যাংক ইউ সো মাচ। তোরা যা, আমি নেটে দেখে ধুতি পরে এক্ষুনি আসছি। ফাস্ট তাড়াতাড়ি যা। দাদা ভাই তো ধুতি পরছে সোশ্যাল নেটওয়ার্ক দেখে। হ্যাঁ, ওমা তাই?
তুমি কিন্তু বড্ড বেশি ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছো। পুজো শেষ হোক, তারপরে এই মেয়েটাকে আর গঙ্গাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। এই বাড়ির অন্ন তোর কপালে উঠবে না। কে বলতে পারে কার অন্ন কোথায় লেখা আছে? প্রত্যেকের জন্য আলাদা করে চাল মাপা থাকে গো। কার কখন চাল ফুটবে কোন হাঁড়িতে কেউ বলতে পারে না। থাকবো না, থাকবো না আমি এই পুজোতে। এ কথা কেন বলছিস কেদার? আসলে আমি অনেক দিন তো মায়ের মুখ দেখি না, তাই বড় স্বাদ হয়েছিল অঞ্জলি দেব। তাই যখন যমুনা এসে আমাকে বলল, চুপ করো। আমার সামনে ওই মেয়েটার নাম তুমি মুখে আনবে না। এত রাগ করিস না বাবা, এমনিতেই তোর হাই প্রেশার আছে, শরীর খারাপ করবে যে। আমি মরলে তো তুমি বাঁচো। ছি ছি ছি, এসব তুই কি বলছিস? আমি যে তোর মা। এবার বিজয়ের অনুষ্ঠানে মাকে পেন নাম করবেন তো? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস যে কেদার রায়ের সামনে দাঁড়িয়ে তুই কথা বলছিস? তোর বাপ দাদাদের কখনো সাহস হয়নি আর তুই আমার প্রশ্ন করছিস? কেন মা দুর্গার পা ছুতে পারেন, নিজের মায়ের পা ছুতে পারেন না? যমুনা, তোর আমাকে অঞ্জলি দিতে দেয়নি, আসলে আমারই ভুল হয়েছে। আমি যে কেন অঞ্জলি দিতে গেলাম। বড়মা কাঁদবে না, বড়মা তুমি একদম কাঁদবে না বলে দিলাম। তুমি অঞ্জলি দিয়েছো, বেশ করেছো। ঠাকুর কি তোমার ছেলের একার নাকি? হ্যাঁ, ঠাকুর তোমারও। অঞ্জলি দেবে না, এত এত ভয় পাও কেন? হ্যাঁ, তোমার ছেলেকে না আমি একটু ভয় পাই না বলে রাখলাম। আর রইল বাকি বিজয়ার প্রণাম, তাই তো? পা তো আমি ছোঁয়াবই। ঘরে ঘরে জম্মাক মা, ঘরে বাবা, বাবা কিছু খেয়েছো তুমি? খেয়েছো? ও সে খেয়ে নেব। বুঝেছি, কিছু খাওনি মানে কেউ খাবার দেয়নি, তাই তো? আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি বাবা, তুমি শো, আমি আসছি। বাবা পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। পথ ছাড়ুন তুই তো বলছিস, কিন্তু তোকে তো একদিন আমার পথেই আসতে হবে। হ্যাঁ, আর কটা দিন মাত্র, তারপর তোর বাড়ির দখল আমি নেবই। অবশ্য ছাড়াবার একটা উপায় আছে, এখন তুই চাইলেই হয়। অনেকদিন আগে বউটা মরেছে, আমার ঘরটা একদম ফাঁকা। এখন তোর ওই ছোট মেয়েটা। চুপ করুন, আমাকে যেতে দিন। ভালো কথা বললাম। কিরে, কেমন আছিস? মা, তুমি আবার এই লোকটার সাথে কেন কথা বলছো? কথা বলবে না কেন রে? আরে বাবা, আমি তো হলাম পাওনাদা, পাওনাটা মিটিয়ে দিলেই হয়। হ্যালো করি তো মাখো তেল। বাবা শহরে গেছে, টাকা না তোমার মুখে ছুঁড়ে দেবে। মা, এটা নাও। বাবা মুদি কাকুর ফোনে ফোন করেছিল, এটা দিল, তোমায় কথা বলতে বললো।
আমার বাবা না এখনো খাবার পায়নি, মানে আমার বাবা এখনো কিছু খায়নি। একটা খাবার যদি। হ্যাঁ নাও না, হেয়ার ইজ দ্য থালা, টেক এন্ড গো। মিনওয়াইল এখান থেকে একটা থালা নিয়ে চলে যাও। নাও নাও। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাবা এখনো কিছু খায়নি, এটা খাইয়ে দেব। ঠিক আছে, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। বাবা তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি। এই না খাবারটা এবার খেয়ে নাও। এত খাবার? ওনারা এত বড় লোক, দয়ার শরীর। গজা এই নে, এই মিষ্টিটা খা। এই তো খাবার তো আর কেউ খাবে না, তাই হ্যাঁ, কেউ খাবে না বলে কি এখানে বসে বসে চব্বচস্য গিলবে নাকি? হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, আমার সন্দেহ যদি খুব একটা ভুল না হয় তাহলে তুই হচ্ছিস যমুনা। কি ঠাকুর দালানে তুই হিন্দি গান গাইছিস? কেন মাথা ঠান্ডা করো, আসবে অষ্টমী পুজোতেই আসবে, আজকে চলে আসবে। এলেই ভালো, একটু যাবি দিয়ে আসবি ঠাকুরমশার কাছে। ওরে বাবা, আমি যেতে পারবো না, আমার জামা কাপড় ছাড়া নেই, আমি জাস্ট খেয়ে উঠেছি না। অদ্ভুত তোরা, সব কাজ আমাকেই করতে হবে। উফ, এই বড় থেকে তুমি খাওনি? না খাইনি, খাওয়ার সময়। খাবে কোত্থেকে? খাবার তো গিলতে এসেছে বাড়ির সব কাজের লোকগুলো। ও আবার কি কথা? কি যে বলিস না তুই, গিলতে এসছে মানেটা কি? না মানে দেখলাম আর কি, যমুনা ঢাকি কি যাকে তুমি অ্যালাউ করেছো এই বাড়িতে ঢাকবা, জানো তো ওদের জন্য ভাত করা হয়েছে, ওই ওই কি ছ্যাঁচড়া করা হয়েছে, ডাল করা হয়েছে, কিন্তু না ওগুলো খেলো না, ওগুলো খাবে না। দাদার হাত থেকে প্লেটটা নিয়ে জাস্ট চলে গেল। খেয়েছে তো খেয়েছে, কেন তুই এভাবে বলছিস? খাওয়া নিয়ে কেন বলছিস? বলবো বলবো বড় বৌদি, 100 বার বলবো। আর যদি প্রয়োজন হয় ওদের পেমেন্ট থেকে না এই খাওয়ার টাকাটা পর্যন্ত কেটে নেবো। ছি, আহ দিদি তুই কেন এরকম করছিস? ছাড় না বাবা, ছেড়ে দে না। খেয়েছে খেয়েছে, কি হয়েছে? এই তুই থাম তো। একটা কথা মনে রাখিস যে কুকুরদের না লাই দিয়ে বেশি মাথায় তুলতে নেই। এখন আমাকে কুকুর বলছেন, ধন্য আপনি। জানেন তো বড় কর্তা মা, আমার বাবা না খুব আফসোস করতেন, আমাকে পড়াশোনা শেখাতে পারেননি বলে খুব কষ্ট পেতেন, খুব আফসোস করতেন। আপনারা তো বড় পাস দিয়েছেন, অনেক পড়াশোনা করেছেন নিশ্চয়ই, অনেক পড়াশোনা। আজ এই প্রথমবার আমার মনে হলো ভাগ্যিস আমি পড়াশোনা করিনি, তাহলে হয়তো আমিও মানুষ আর কুকুরে গুলিয়ে ফেলতাম। যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, ছাড়ো না। তাই না? যাও যাও, তুমি গিয়ে নিজের কাজ করো, যাও। আমি তো এখানে কাজ করতে এসেছিলাম। কি? আসলে ঠাকুরমশাই বললেন যে পুজো শুরু হচ্ছে, তাই সবাইকে ডাকতে আয়োজন করতে হবে। অষ্টমী পুজো হবে, সন্ধি পুজো হবে, তারপর ভোগ রান্না হবে, তাই সবকিছুর আয়োজন করার জন্য সবাইকে ডাকছিলেন। সত্যি সত্যি বড় বৌদি, আমাদের পুরোহিতদের কোনো তুলনা নেই। আর মেয়ে পেল না, ওকে দিয়ে খবর পাঠালো কেন? কেন আমাদের বাড়ির মেয়েরা কোথায়? কেউ নেই? ছোট তো, ওকে খাইয়ে দিয়েছি। আমার বাবা অসুস্থ,
বাবাকেও খাইয়ে দিয়েছি, কিন্তু আমি খেতে পারবো না। পারবো না বড় কর্তামা, আমায় ক্ষমা করে দিও বড় কর্তামা। আমার গলা দিয়ে খাবার নামবে না, আমাকে তাও আমি দিয়ে দেব। মা, কি কি বলছো তুমি? আরে কি যে বলে না ওরা, প্রেম প্রেম কার সাথে? তুমি না সত্যি, আমি সঙ্গীত, আজ দুপুরে তুমি আর্যার সঙ্গে ঠাকুর দেখতে যাবে। মা মা আমি বাইরে বেরোবো না প্লিজ। কেন বেরোবে না তুমি? বললাম তো আমার ভিড় ভালো লাগে না। সঙ্গীত, সঙ্গীত, আমার কথাটা I'm sure যে বেনারসিতেও তোমাকে দারুণ লাগবে। আজ্ঞে? আবার আজ্ঞে? এই লিসেন ম্যাডাম, আজ্ঞে। তোমার নামটা কি বলো তো? তুমি কি করো? তুমি কোথায় থাকো? এ কি করছেন? জি, হাত ছাড়ুন। লজ্জা পেয়েছে। পাবে না জেঠু, তুমি আমায় ছোটবেলা থেকে মানুষ করেছো, তোমার সাথে আমি কেন বেইমানি করব? আর তোমার প্রত্যেকটা কথা আমার কাছে বেদবাক্য। তা তো বটেই, কারণ তোর শরীরেও বইছে জমিদারির রক্ত, আর সেই রক্ত যখন উথাল পাথাল হয় তখনই তো তাণ্ডব ঘটে। কি হয়েছে জেঠু? গঙ্গার মেয়েটাকে আমার ভালো ঠেকছে না। বড় পিসি তুমি? হ্যাঁ আমি। তুমি সব কথা শুনে নিয়েছো? কান তো থাকে শোনার জন্য, আর চোখ চোখ থাকে দেখার জন্য, কিন্তু মুখ সব সময় বলে না। চিন্তা করিস না, বড়দা যা করছে একদম ঠিক কাজ করছে। তাছাড়া আমি ওই যমুনাকে দেখেছি আড়ালে আবডালে সঙ্গীতের সঙ্গে কথা বলতে। দেখিস যেন বড় বৌদি এসব কিছু জানতে না পারে। না মানে তার তো আবার দয়ার শরীর, জানতে পারলেই আবার অশান্তি করবে। আমি তোকে সব বলে দেবো। সন্ধি পুজোর ঢাক তো বাজবে না যমুনা, বাজবে না। অনেক ঢাক বাজিয়েছিস তুই, এইবার তোর বাজনা বন্ধ। ছেলের মাথাটা বোধহয় কেউ কাঁচা কাঁচা চিবিয়ে খাচ্ছে।
হয়ে গেল, পাঁচাই। মুখটা একটু বন্ধ কর না রাগিনী, পুজোর দিন একটু ভালো ভালো কথা বল। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা চান করে ফ্রেশ হয়ে নে, যা ধুতি পাঞ্জাবি পরবি, কেমন? শোন, আলমারির ডান দিকে রয়েছে, খুঁজে না পেলে বোনকে বলবি বার করে দেবে। ঠিক আছে ঠিক আছে। তুইও তো শাড়িটা ছাড়িসনি, হ্যাঁ? ফল কাটতে হবে, আজকে অষ্টমী, এরপর সন্ধি পুজো, কখন যে কি হবে। পুজো হবে তো? তার আগে আমি একেবারে সেজে গুছিয়ে থাকবো, যাতে তোমাদের বাড়ির জামাইয়ের মাথাটা একেবারে ঘুরে যায়। জামাইয়ের মাথাটা একেবারে ঘুরে গেছিল বলেই তো বিয়েটা হয়েছিল, নাহলে কি বিয়েটা হতো? উফ, তোর বিয়ে নিয়ে যা নাটক। সত্যি বল বৌদি, তুমি না থাকলে বোধহয় আমার বিয়েটাও হতো না। তুমি না থাকলে যে সত্যি কি হতো কে জানে। এই যাকে যাকে চল চল না চল, আমার শাড়ি শাড়ি শাড়ি। আমার এখন সময় নেই ইমন, প্লিজ তুই আর জ্বালাস না। তুই আচ্ছা আচ্ছা তুই ঘরে যা, আমি চুজ করে দেবো। যা যা, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ তুই যা, একজনও কেউ নেই আমার সাহায্য করবে। এখন নাকি আমি শাড়ি গোছাতে যাবো? আমি সাহায্য করব? যাচ্ছি। খুব সাবধানে রকি, খুব সাবধানে, কেউ যেন কোনো কিচ্ছু জানতে না পারে। বড় বৌদি, তুমি হয়তো জানো না, আমি ওই যমুনাকে তোমার ছেলের সঙ্গে গোপনে কথা বলতে দেখেছি। গোপনে। আমার তো মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে। মা, ও মা। মা মা করছিস কেন? মা কোথায় রে? মা, মা, মা কোথায় গেল? মাকে ডাক না, মাকে গিয়ে বল আমি বাসি জামা ছেড়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে এসেছি। কতদিন মাকে আদর করিনি, কতদিন মাকে ছুঁইনি। আরে মা আমাকে পাত্তাই দিচ্ছে না জানিস। যখনই মায়ের কাছে যাচ্ছি বলছে বাসি জামা সর সর, এরকম করে যাচ্ছে। ভাইয়া, হ্যাঁ তোকে কিন্তু দেখতে দারুণ লাগছে। তাই? কি ব্যাপার? হ্যাঁ, এখানে সবাই মিলে বসে আছিস, ওদিকে বড় বৌদি একা ভোগ রান্না করছে, তোরা এখানে বসে আছিস কেন? যা। আচ্ছা ছোট মামা, আমাদের গিয়ে কি হবে শুনি? বড় মামির কাছে এখন বড় মামির সবচেয়ে কাছের মানুষ আছে। মানে? না না, আমি বুঝতে পারছি না তুই কার কথা বলছিস। কেন? যমুনা। হ্যাঁ ঠিকই বলেছিস, বড় বৌদি মেয়েটাকে নিয়ে খুব বাড়াবাড়ি করছে। কিন্তু সেই মা নয় যাকে ছেড়ে তুই বিদেশ গেছিলিস। এই মা সেই মা নয়। রে, কি এত ভাবছিস? বাবা ডাকছে তো, চ চ চ। ছন্দের কোনো ছেলে মেয়ে হয়? আচ্ছা দাদা কাকা, তুমি বলো না, তুমি বলো না যে ঢাকের ছাউনির কোনো ছেলে মেয়ে হয় নাকি? নাকি ঢাকের কাঠির কোনো ছেলে মেয়ে হয়? হয় না? না, ছেলে মেয়ের ফারাক হয় না তো। শুধু শুধু আমাদের মনের মধ্যে ঢুকে বসে আছে যে ঢাক কে বাজাচ্ছে, কোনো ছেলে নাকি কোনো মেয়ে? কোনো ছেলে পুজো করছে নাকি কোনো মেয়ে পুজো করছে? কথা মানুষের মনে কষ্ট দিয়ে খালি কথা বলে। আমি তো নয় সকলকে হার্ট করছি, কিন্তু তুমি তুমি তো তোমার নিজের বর আর মেয়েকে হার্ট করছো বড় বৌদি। প্রবলেমটা কি? কিসের প্রবলেম তোমার আর তোমার মেয়ের মধ্যে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
তোমাদের মধ্যে কিসের এত ঠান্ডা লড়াই চলছে বড় বৌদি? সবকিছু নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। এই ইমন, তোর বর কোথায়? সে আসেনি এখনো? এসে গেছি, আমি এসে গেছি। আমার তো অনুযায়ী বিয়ে করা উচিত ছিল। কি হচ্ছেটা কি সব? চুপ করবি তোরা? ইমন, যা ওকে নিয়ে যা, ও ঘরে যা, কুটুম এসছে, মানে আর যার বাবা মা এসছে, যা। হ্যাঁ চলো। তোরা যা যে কাজ করছিলিস যা। আমি একটু ভোগের ঘর থেকে আসছি। এই যে টাকা। আমি তোমাকে টিপস দেব রোজ। তোর মতন ঢাকের ছেলে মেয়েদের আমি কাঙালি পুজো করাবো। কত বড় সাহস তোর! এই কটা টাকায় নাকি আমার বিয়ে হবে? হবে না না? তাহলে এই টাকায় বকশিস হবে না। আপনি সত্যি আমায় বকশিস দেবেন? মানে পারবেন? কি চাই বল তোর? নিজের মাকে ভালোবাসতে পারবেন? কার পাকা কথা চলছে? আরে বাবা, বাড়িতে থাকো, কোনো খবরই তো রাখো না। তোমার নাতির সাথে ওই আজ্জা দিদির বিয়ের পাকা কথা চলছে গো। পাত্রীপক্ষের বাড়ি থেকে তার বাবা মা মাসি সব এসেছে, কোনো খবরই রাখে না। আসুন, বসুন, আসুন। কিভাবে আপনাকে বলে গেল না? ও তুমি কিছু মনে করো না বাবা, বুড়ো হয়ে গেলে এরকমই হয়। গ্রামে দুবেলা গাছে চড়াবে, সাঁতার কেটেছি, মাঝে মধ্যে আবার ক্ষেত থেকে ধান তুলেছি। আমার এই দুটো হাত ঢাক বাজিয়ে বাজিয়ে শক্ত হয়ে গেছে। আমিও যদি ঠিক একইভাবে, মানে আপনার মতো এই রকম ভাবে আপনার কাঁধ দুটো খিমচে ধরি না, লোকে বলবে গঙ্গাটাকে 3 পুরুষ যারা অন্ন খেয়েছে, সেই গঙ্গাটাকের মেয়ে অন্নদাতার সঙ্গে অন্যায় করেছে, তাই না? তাই বলছি, ছেড়ে দিন কাঁধটা। অগ্রিম পাবো তো, তাই। তা বাড়ির জামাইয়ের এসব খবর নিয়ে কি হবে? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি লাভ? যাকে আমি আসি কর্তামা, আসছি। রাসবিহারী বাবু, আগে সইটা হয়েছে? আগে হ্যাঁ। অতিথিরা এসেছে, তাই বুড়ির কথা মনে পড়েছে। সাজিয়ে গুছিয়ে সামনে এনে বসিয়ে রাখা, লোককে দেখানো মায়ের কত সম্মান। আর ভালো লাগে না, আর ভালো লাগে না।
মরণও আসে না ছাড়ো। যা, ধাক্কাই ফেসে গেল। একদিকে যমুনাও গেল আর অন্যদিকে বড় বৌদির সঙ্গে তার মেয়ের সম্পর্কটাও গেল। বড্ড দিমাগ বড় বৌদির, বড্ড বেশি কথা চলে এই বাড়িতে। বড় বৌদি ধরাকে সরা গান করে। নাও নাও, এবার বোঝো। আজকেই না গীত আর যমুনাকে বিসর্জন দিয়ে দেয়। হ্যাঁ, একজনকে বিসর্জন দেবে অনুরাধা রায় আর যমুনাকে কেদার রায়। বুঝেছেন কিনা, আমরা এটাতেই বিশ্বাস করি। আজকাল কি হয়েছে, ওই প্রেম টেম করে বিবাহ, তাতে কি হয়, দুটো পরিবার একে অন্যকে চেনে না, না জেনেই তাদের মধ্যে বিবাহ হয়ে যায়। তাতে কি হয় জানেন, মানে এদের মধ্যে অ্যাডজাস্টমেন্টে তৈরি হয় না। সিমিলারলি ওই ছেলেদের ক্ষেত্রে তো একই ব্যাপারই হয়। দেখুন প্রতাপ বাবু, আমি এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট মানি। আমি মানি পরিবারের প্রথা। যদিও আমার পরিবারে আজ অব্দি কোনো প্রেম বিবাহ হয়নি, শুধুমাত্র পেছনে উপরে নিচে সব জায়গায় ওকে ছাড়া আমি কি করে থাকবো, কি করে? ওই তো আমার প্রথম বৃষ্টি, ওই তো আমার শীতের কুয়াশা, ওই তো আমার ভোরের শিশির, ওই তো আমার সূর্য, ওই তো আমার দাদা ভাই, জেঠু ডাকছে। বাবা ডাকছে? সর্বনাশ, বাবা কেন ডাকছে? আজও জানে আমার মেয়ে। মাফ করবেন প্রতাপ বাবু, এবাড়ির বউরা কেউ নাচে না। ওটা আমাদের পরিবারের বাগান বাড়িতে আগে হতো। এবাড়ির বউরা কেউ নাচে না, ঢোল বাজায় না, তবলা বাজায় না, তারা শুধু সংসার করে। সেটা তো ঠিক। দেখো গে যাও, বকশিস দেবেন, বকশিস। আর শোনো, টাকা পয়সা পেয়ে এখান থেকে চলে যেও, এখানে আর থেকো না, এখানে মানুষ থাকে না। ওর দিকে একটু নজর রাখিস তো, দেখিস কিছু সরিয়ে না দেয়। চারদিকে দামি জিনিসপত্র, যা হাতটা খেতে পায় না তো।
আমি বলি কি এখন এসব কথা থাক না, ওদিকে তো কি ব্যাপার রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস? সঙ্গীত, তোর কি এ বিয়েতে মত নেই? ও আচ্ছা, অন্য মেয়েকে পছন্দ বুঝি? এসব কথা আবার কি? ওইদিকে ডাকছে তোমাকে। না, বলছি দিদি ডাকছিল। ওদিকে মানে ফাঁকিকে খাবার দিতে গেছে নিশ্চয়ই। আমি এক্ষুনি যাচ্ছি। দাদা, দাদা শোন। আরে দাদা, আরে ও গঙ্গা ঠাকিকে খাবার দিতে যায়নি, ও গঙ্গা ঠাকির মেয়ে যমুনা ঠাকি। আচ্ছা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? আর দাদা ভাই কার খোঁজ করছিল? যমুনা ঠাকি? হ্যাঁ। কেন খোঁজ করছিল? মাকে জানাতে হচ্ছে তো বিষয়টা। ভুল বুঝবে বড় মা, যতই হোক গরিব ঘরের মেয়ে যে আমি। না না বড় মা, এসব এসব করো না বড় মা। বড় মা আমাকে সাজিও না, আমি গরিব ঘরের মেয়ে। বড় মা আমায় সাজিও না। এই এরকম গরিব গরিব বলবি না তো। আমি বলেছি না তুই অনেকের থেকে ধনী। দাঁড়া, আমি আসছি। বড় মা আজ আরেকটা মেয়ে যে এত বছর পর আমার মতো সাহস দেখিয়ে এ বাড়ির মানধাতা আমলের সমস্ত ভাবনা চিন্তাকে ভেঙে দিয়ে মা দুর্গার মণ্ডপে ঢাক বাজিয়েছে। এ শাড়ি তো তারই প্রাপ্য। এ শাড়ি তুই পরবি, এ শাড়ি পরে তুই ঢাক বাজাবি। হ্যাঁ, আয় আয়, তোকে আমি সাজিয়ে দিই। আয় আয় আমার সঙ্গে। বিউটিফুল। পৃথিবীর সমস্ত রূপ যেন তোমার মধ্যে এসে বাসা বেঁধেছে। মি লাভ, লেট মি লাভ। আপনি 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 কি করছেন? কি আমি আমি কিছু বুঝতে পারছি না। আপনি আপনি কি করছেন? আপনি আমি চোখ খুললে শুধু তোমাকে দেখতে পাই। আমি আমি শুধু তোমাকেই দেখতে চাই, অলওয়েজ। এর আগে আমি এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করতাম না, জানো। বাট নাও I believe in love. May I know what's your name? আকিব। তোমার নাম জানতে পারি? আমার নাম যমুনা। এই যমুনা, আমি যাই। হ্যাঁ আমি যাই। তুই এখানে বসে আছিস?
ঠাকুর দালানে যাবি না? না। কেন? ওখানে আর যা আছে। তো ও তোর হবু বউ, তুই ওর সামনে যাবি না? এই জন্মে ওর সঙ্গে আমার বিয়েটা হবে না। কি পাগলের মতো কথা বলছিস? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? ওদিকে সবাই ডাকছে, চল আয়। ঠাম্মি, I am in love. I am in love, ঠাম্মি। ওর ঘরেই ছিল, তারপর থেকে তো বেপাত্তা। দেখো গিয়ে মায়ের ঘরে হয়তো অয়েলিং করছে। আচ্ছা, যমুনাকে? হ্যাঁ, তখন থেকে নাম শুনে যাচ্ছি যমুনা যমুনা। এই যমুনা কে? যমুনা আমাদের ঢাক বাজায়। আসলে আমাদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানেই মানে পুজো আচ্চায় ঢাক বাজায় হচ্ছে গঙ্গা ঢাক। ওর বাপদাদাও আমাদের এখানে ঢাক বাজাতো। গঙ্গার ছেলে তো ছোট, তাই ওর বড় মেয়ে যমুনা ও ঢাক বাজায়। আইশ্রী, ডাক্তারে যমুনা কোথায়? আরে যমুনাকে না পেলে ওর বাপকে তুলে আনো না। অসুস্থতার ভান করে তো মটকা মেরে অনেকদিন ধরে শুয়ে আছে, ওকে তুলে এনে বাজাতে বল। কি হচ্ছে কে রাগেদি? অসুস্থ তো। মরুককে যা। ছি, ওই তো যমুনা এসে গেছে। আর ওর কোমরে পড়িয়ে দিল। কানের দুলটা দেখো। কানেরটা তো আমি চেয়েছিলাম। মা তো কাউকে কোনোদিন কিচ্ছু দেয় না, অথচ ওকে দেখো সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই শাড়িটা আমি চিনি। কার? আমি তখন অনেক ছোট। এই শাড়িটা পরেই বিন্দুবাসিনী দেবী তার বাবার হাত ধরে রেডিও স্টেশনে গিয়েছিল তবলা বাজাবে বলে। সেটা কাল রাত্রি ছিল এই বাড়িতে। পাড়া প্রতিবেশী বাড়ির লোকজন সব ছিছি করেছিল না। এবার ঝরে পড়ার সময় এসে গেছে। মা তুমি কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখ না, খেলা তো জাস্ট শুরু হয়েছে, দেখে যা। যেমনটি বলেছিলাম ঠিক তেমন হয়েছে তো? একদম তাই। কিন্তু ঢাকটা তো দেখছি ঠিকই আছে। জেঠু, তুমি এখন উল্টো সাইডটা দেখছো। সোজা হতে দাও, ঘোরাতে দাও ঢাকটা। ও ঢাকটা একবার তুলুক তো, তারপর দেখবে খেলা। আমার ডাক, আমার ডাকে এই অবস্থা কে করলো? কে করলো এই অবস্থা?